ছোট বড় সকলকেই জানি নমস্কার। চলুন আজকের ভিডিওর টপিকটি আলোচনা করা যাক। আজকে এমন ইন্টারেস্টিং পার্টকে নিয়ে আলোচনা করা হবে আপনারা নিজ লাইফের মধ্যে কখনো দেখেননি এই রিলেটেড ভিডিও। তো কি নিয়ে আলোচনা করা হবে? আপনার জন্ম, আপনার কর্ম, আপনার মৃত্যু এবং বিবাহ যোগকে নিয়ে। বিবাহিত লাইফ কেমন কোন বয়সে হতে পারে, পরবর্তী সময়ের মধ্যে কেমন কি হতে পারে। কারণ অনেকেরই দেখা যায় 10 বছর বিবাহিত লাইফের মধ্যে অতিক্রম হয়ে গেছে, তারপরে ভয় রয়েছে সেরে যাবে না তো, এই একে ওই ওকে এমনটা হবে না তো। আর অনেক বিষয়কে নিয়ে, মৃত্যু নিয়ে তো আমাদের সারা জীবনই ভয় লেগে রয়েছে, কেমনভাবে মৃত্যু হবে। কর্মজীবনকে নিয়ে আমরা ঠিকঠাক কর্মজীবনটাকে চুজ করতে পারি না। তো চলুন এই সমস্ত বিষয় নিয়ে আজকে কিন্তু ভিডিওটি শুরু করা যাক। আরেকটি বিষয়, যে জাতকেরা, যে ব্যক্তিরা আমার ভিডিওটি প্রায় দেখে থাকেন, আজকে শুধু একটি মাত্র রিকোয়েস্ট, এই ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করে দেন। আমার হয়ে শুধু এইটুকুনি কাজটি করে দেন। আপনার হয়ে আমি আরও প্রচুর ভিডিও আপনাদেরকে উপহার দেব। চলুন শুরু করা যাক। এই প্রথম পার্টে আপনার জীবনের জন্ম এবং কর্মের রহস্যটাকে বের করে আনা যাক। আমাদের জন্ম চিরন্তন কিন্তু একটা রহস্য বলে মনে করা হয়ে থাকে। জন্মের পর নিজ জ্ঞান বুদ্ধি হবার পর আমাদের একটি বিষয় অবশ্যই চিন্তা থেকে থাকে, আমরা লাইফে কি করব, কি নিয়ে আগাবো, ভাগ্য অথবা ভগবান আমাদের জন্য কি ভূমিকা ঠিক করে রেখেছে। তো চলুন আলোচনা করাই যাক। যাদের দেখা যাবে এই চলেছে জীবন রেখা, আপনারা প্রত্যেকেই কম বেশি কিন্তু চেনেন, এইটিকে বলা হয় কি জীবন রেখা। এই জীবন রেখা থেকে প্রথমে অধিক পরিমাণে এইরকম লম্বাটে মানে সেলফ মেড লাখ লাইন উদয় হয়ে বৃহস্পতি ক্ষেত্রে চলে গেছে। এইরকম জাতকেরা না অল্প বয়সে তুখার মাইন্ডের হতে দেখা যায়। এর পাশাপাশি পড়াশোনা, জ্ঞান বুদ্ধির কোয়ালিফিকেশান বেশ ভালো হতে দেখা যায়। এদের অল্প বয়সে সফলতা আসতে দেখা যায়। অল্প বয়সে সে কর্মের মধ্যে যুক্ত হোক, সে ব্যবসার মধ্যে যুক্ত হোক, অল্প বয়সে সমস্ত কিছু অন্তত আনতে পারে। সে ফ্যামিলির হেল্পও কিন্তু ব্যাপক পরিমাণে এইরকম জাতকেরা পায়। এবং যে বিষয়টি বললাম, এদের মধ্যে প্রচেষ্টা করবা কোনো বিষয় পাবার একটা খিদা বেশি থাকতে দেখা যায়, আশা বেশি থাকতে দেখা যায়, কোনো কিছু করতে হবে তার একটা জেদ বেশি থাকতে দেখা যায়। আপনার হাতের মধ্যে কি রয়েছে একাধিকভাবে যে বৃহস্পতি ক্ষেত্রে চলে গেছে ঠিক এমনভাবে? তো আপনি তো প্রথম থেকেই বলবো অনেকটা উৎসাহিত একজন ব্যক্তি পূর্ব থেকেই। নেক্সট যাদের দেখা যায় জীবনরেখার ফার্স্ট দিকটাতেই এরকম জালি আকার নিয়ে তৈরি হয়েছে, অনেক জাতকেরই কিন্তু দেখা যায় এদের জীবনটা প্রথমতই বলবো কম বয়স থেকে সংঘর্ষপূর্ণ। কম বয়স থেকে ব্যাধি হোক, সংঘর্ষ হোক, নিজ লাইফের মধ্যে থাকবেই। খুব একটা সুবিধামূলক যে তাদের নিজ লাইফটা হতে দেখা যায় তা না। অর্থ থাকলে দেখা যায় এদের লাইফের মধ্যে বিশেষ কোনো সমস্যা বা সমস্যা থাকলে অর্থ নেই, এই রিলেটেড ইস্যু থাকবে। এদের সংঘর্ষপূর্ণ লাইফ হবেই হবে। প্রথম বয়সটা আমি কি বলছি, প্রথম জীবনটা। নেক্সট যাদের দেখা যায় প্রথম দিকে একাধিক এরোরেখা পাস হয়ে গেছে ঠিক এমনভাবে আপনার হাত থেকেও ভালোভাবে ক্লিয়ারভাবে লক্ষ্য করে দেখুন, এরা প্রথম থেকেই ব্যাধির সম্মুখীন হতে দেখা যায়। পূর্ব থেকে এই ছোট বয়সের মধ্যে থেকে দেখা যায় কোনো একটা ডিপলি কোনো ব্যাধি নিয়ে জন্মেছে, বা দেখা যাচ্ছে প্রথম কিছুটা বছর ওদের খুব মারাত্মক ভয়ানক কোনো কন্ডিশন শো করিয়ে থাকছে। শারীরিক দিক থেকে এরা প্রবলেমের মধ্যে ফেস করতে অবশ্যই দেখা যায় প্রথম। এবার অনেক জাতকদের কি দেখা যায় জব চিহ্ন দিয়ে তৈরি হতে। এই জব চিহ্ন মানেই এরা তো যে সময় থেকে যে সময় অবধি জব চিহ্ন থাকবে সে সময় সংঘর্ষপূর্ণ লাইফ হবেই হবে। এদের কিন্তু চিন্তার শেষ থাকতে দেখা যায় না। এদের কিন্তু দেখা যায় খুব একটা বেটার লাইফ যে উপলব্ধি করতে পারে তা কিন্তু না। আজকে এটা করবো এটাতে বাধা, আর কালকে ওটা করবো ওটাতে দেখা যাচ্ছে অর্থের দিক থেকে বাধা, অন্য দিক থেকে বাধা আসবে। খুব একটা সুবিধামূলক লাইফ এদের কখনোই হয় না। জব চিহ্ন থাকা মানে সমস্যা কন্টিনিউ আসতে দেখা যায়। আজকে শেষ হলে কালকে আবার একটা জর্জরিত হতে দেখা গেল, মানে সেই সময়টা দারুণ একটা সমস্যার মধ্য দিয়ে কাটতে দেখা যায়। যে সময়টা পরে এই মাঝে মধ্যে এই দুর্ঘটনা, মাঝে মধ্যে ওই দুর্ঘটনা, এগুলো তো হতে দেখা যায় জব চিহ্ন যদি থাকে। খুব কম জাতকদের কিন্তু আমি জব চিহ্ন হতে দেখেছি। নেক্সট যে পার্ট রয়েছে আপনার কর্মভাগ্য কেমন কি রয়েছে, চলুন আলোচনা করা যাক। তো কর্মকে কিভাবে দেখা যেতে পারে, এই ভাগ্যরেখার ভিত্তিতে দেখা যেতে পারে এবং আপনার আদার্স হাতের কন্ডিশনের উপর ভিত্তি করেই কিন্তু দেখা যেতে পারে। যদি দেখা যায় কোনো জাতকের এই জীবন রেখা থেকে সেলফ মেড লাখ লাইন একাধিকভাবে উদয় হয়েছে, এরা অপরে হেল্প ছাড়াই নিজ যোগ্যতার মাধ্যমে দাঁড়াতে পারে সমাজের মধ্যে। সে ব্যবসার দরুন হোক বা চাকরির দরুন হোক দাঁড়াবে। এইবার নেক্সট যে বিষয় রয়েছে ভাগ্যরেখা কি বলে, তাহলে ভাগ্যরেখা যাদের দেখা যায় চন্দ্রক্ষেত্র থেকে উদয় হতে, বা চন্দ্রের ক্ষেত্র খুব সুন্দর বা শাখা নিয়ে উদয় হয়েছে, তো এরা কিন্তু নিজের বাড়ির আশেপাশে কোনো কিছু করবার প্রচেষ্টা করলে খুব একটা সফল হতে দেখা যায় না, বা মিডিয়াম সফল হতে দেখা যায়। এদের তাহলে ভাগ্যের উদয় কোথায় হতে দেখা যায়, নিজ জন্মস্থান থেকে দূরে গিয়ে কিছু করবার চেষ্টা করলে, সে বিজনেস হোক বা জব হোক, সে যেদিকেই যাক না কেন
অবশ্যই তার হাতের আদার্স কন্ডিশন দেখে কিন্তু আলোচনা করা উচিত। তো তার কিন্তু অবশ্যই বলো ভাগ্যের উদয়টা হতে দেখা যায় নিজ জন্মস্থান থেকে দূরে, সে বিদেশে হোক অপর দেশে হোক, হতে পারে আপনার হচ্ছে নিজ লোকালয় থেকে অনেক অনেক দূরে, অবশ্যই আপনি সেই কাজগুলো এগিয়ে যেতে পারবেন। আবার অনেক জাতকদের কি দেখা গেছে ভাগ্যরেখা বন্ধনী থেকে উদয় হয়েছে একটানে, এরা প্রথম থেকে ফ্যামিলির সাথে বেশ ভালো পরিমাণে পাবে, এরা অপরে হেল্প বেশ ভালো পরিমাণে পাবেই, কর্মক্ষেত্র বলুন যে কোনো বিষয়ে ইজিলি কিন্তু কর্মক্ষেত্রের মধ্যে যুক্ত হবার মতো যে ব্যাপার সেটাও কিন্তু হতে দেখা যায়। এবং যাদের দেখা যায় এই ভাগ্যরেখাটি একাধিকবার ভেঙেছে এইরকমভাবে, ঠিক তো এই ভাগ্যরেখা খুব একটা ভালোভাবে সূচিত করে না, এদের কমফোর্ট জোনের মধ্যে লাইফ যে থাকে তা কিন্তু না, কর্ম নিয়ে ইস্যু, অর্থ নিয়ে ইস্যু নিজ লাইফের মধ্যে লেগে থাকতে দেখা যাবেই। তো আজকে হতে পারে যে ইনি একটি ভালো কর্মের মধ্যে যুক্ত হয়েছেন, দেখা যেতে পারে কর্ম পরিবর্তনের যোগ 100% কর্ম নিয়ে এরা সন্তুষ্টি কখনোই থাকবে না, কর্ম পরিবর্তনের যে যোগ সেটা কিন্তু মাঝে মধ্যে আসতে দেখা যায়। নেক্সট যে বিষয় রয়েছে, তাহলে এই রকম থাকলে অবশ্যই কর্ম পরিবর্তনের যোগটা কিন্তু সূচিত করছে অথরিয়েটেড ইস্যু মাঝে মধ্যেই উঠবে, দাঁড়াবে, ভাঙবে, এই বিষয়গুলোকে কিন্তু বোঝানো হচ্ছে। আবার অনেক জাতকদের কি দেখা গেছে ভাগ্যরেখা মিডিল থেকে শুরু হয়েছে, এদের হঠাৎ করে ভাগ্যের উদয় হতে দেখা যায়। কেমন ভাগ্যের উদয়? যেমন কি এক্সাম্পল স্বরূপ প্রথম থেকে আপনি নিম্নবর্তী বা গরিব ফ্যামিলি থেকে বিলং করছেন, প্রথম থেকে প্রচুর সংঘর্ষ করেই যাচ্ছেন, কোনো কিছুই ফল পাচ্ছে না, কোনো কিছুই রেজাল্ট পাচ্ছেন না, এরকম মিডিল থেকে যদি ভাগ্যরেখা উদয় হতে দেখা যায়, হঠাৎ করে তাদের কি হচ্ছে এমনভাবে লটারি লেগে যাচ্ছে যে বলবার মতো না। লটারি বলতে গেলে ওই সেই লটারির কথা বলছি না, হতে পারে সে প্রচুর পরিশ্রমের মাধ্যমে কি হঠাৎ করে তার চাকরি পাওয়ার সম্ভাবনা ছিল না, হঠাৎ করে পেয়ে গেল, মানে এদের লাইফের মধ্যে হঠাৎ করে কোনো কিছু পেতে দেখা যায়, হঠাৎ করে ভাগ্যের উদয় হতে দেখা যায়, হঠাৎ করে মানে যে কোনো বিষয় মানে সব কিছুই নর্মাল ছিল, হঠাৎ করে কোনো কিছু পেতে দেখা গেলে তাদের কিন্তু হতে দেখা যায়। অবশ্যই বলবো এই রকম ভাগ্যরেখা। তো ভাগ্যরেখার কন্ডিশন বুঝতে পেরেছেন। এবার অনেক জাতকদের দেখা যায় একাধিকবার এই রকম ভাগ্যরেখা খণ্ডন করে গেছে, এদেরও কিন্তু বেশ ইস্যু আসতে দেখা যায়। কী ধরনের ইস্যু আসতে দেখা যায়? এদের নিজ লাইফের মধ্যে দেখা যায় কর্ম রিলেটেড ইস্যু, কর্ম পরিবর্তনের যোগ, অর্থ রিলেটেড ইস্যু বা মাঝে মধ্যে ভাগ্যের সাথে হারানোর মতো যে ব্যাপার সেগুলোর সঙ্গে কিন্তু জড়িত হতে দেখা যায়। এইবার মেন যে ব্যাপার রয়েছে, আবার অনেক জাতকদের কি দেখা গেছে বলুন তো, এই ভাগ্যরেখা শনি ক্ষেত্রে না গিয়ে বৃহস্পতি ক্ষেত্রে চলে গেছে। এই রকম জাতকেরা প্রচুর জ্ঞানী হয়, যে কোনো বিষয় জলদি নিজের আয়ত্তের মধ্যে আনতে পারে। এদের যদি টিচিং স্কিল বা এই রিলেটেড ব্যাপারের সঙ্গে জড়িত করা যায় আরও হাই লেভেলে উঠতে দেখা যাবে। জ্ঞানের সঙ্গে এদের যদি কর্ম সংযুক্ত হতে দেখা যায় আরও হাই লেভেলে উঠবেই, 100% গ্যারান্টি। তবে অবশ্যই বলবো এইরকম জাতকেরা কি বলুন তো, অর্থর থেকে সমাজের মধ্য দিয়ে সম্মানটা বেশি অর্জন করতে প্রয়াস করে থাকে এবং পেয়েও থাকে। অর্থর থেকে এরা কিন্তু বিশেষ করে সম্মানটা বেশি অর্জন করে এইরকম জাতকেরা। আবার অনেকের ভাগ্যরেখা কি হয়েছে রবি ক্ষেত্রে চলে গেছে। আপনার কি রয়েছে এরকম ভাগ্যরেখা থাকাটাও কিন্তু অনেকটা ভাগ্যশালী। কেন ভাগ্যশালী? এই রবি ক্ষেত্র মানে কি নাম যশকে বৃদ্ধি করিয়ে থাকে, সে যে কোনো দরুন যে কোনো রূপে নাম যশকে বৃদ্ধি করবে। এদের দেখা যেতে পারে পূর্ব থেকে নাম যশ বৃদ্ধি রয়েছে, অথবা নিজ প্রচেষ্টার মাধ্যমে পরবর্তী সময়ের মধ্যে নাম যশ বৃদ্ধি রয়েছে, হচ্ছে বা হয়ে যাচ্ছে, এই রিলেটেড ব্যাপারের সঙ্গে অবশ্যই জড়িত হতে দেখা যায়। এবার চলুন দেখা যাক আপনার প্রফেশনটা কী হওয়া উচিত, সে কি কর্মের মধ্যে যুক্ত হওয়াটা উচিত, কী রকম কর্মের মধ্যে যুক্ত হওয়াটা উচিত। কি করে বুঝবেন? হাত দেখেই আপনি নিজের হাত নিজে কি করে পড়তে পারবেন, এটা তো প্রত্যেকেরই কোশ্চেন থাকে, তাই না? আর জ্যোতিষীদের কাছে আপনাকে যেতে হবে না, অ্যাস্ট্রোলজারের কাছে যেতে হবে না, আপনি কি নিয়ে আগাতে পারবেন, আপনার লাইফ কেমন যাবে সেটা আর দেখাতে হবে না, আপনি নিজেই শিখে যেতে পারবেন। তার জন্যই তো এইসব, আপনাদের জন্যই তো এইসব ভিডিও পরিশ্রম করাটা, তাই না? আর একটি বিষয় বলবো, যে জাতকেরা এখনও অবধি এই ভিডিওটি আমার দেখেননি, অবশ্যই এই বাটনে ক্লিক করে আপনি কিন্তু দেখে আসতে পারেন, বা আই বাটনে ক্লিক করে আপনি কিন্তু দেখে আসতে পারেন। নেক্সট চলুন দেখা যাক তাহলে কি, যাদের রবি ক্ষেত্র খুব ভালো রয়েছে, রবি রেখা রয়েছে বা রবি রেখা লং প্রকৃতির রয়েছে, আপনার কি রয়েছে? রবি রেখা লং রয়েছে না রবি রেখা ছোট রয়েছে কিন্তু ভালো অবস্থায় রয়েছে? যদি থাকে, এর সঙ্গে যদি একাধিক রবি রেখা থাকে তাহলে তো আরও স্পেশাল। একাধিক রবি রেখা মানে আরও স্পেশাল, দিক বিদিক থেকে অর্থ আনবে, দিক বিদিক থেকে নাম বাড়াবে সমাজের মধ্যে। তবে একটি দুটি যদি থাকে বা একটি যদি থাকে, যদি লং থাকে, বেটার অবস্থা থাকে, এদের জবমূলক কাজের মধ্যে আগানোটা উচিত। কখন কাজের মধ্যে আগানো উচিত? প্রত্যেকে কিন্তু জবমূলক কাজের মধ্যে আগানো উচিত না। যদি এই বিজনেস লাইনটি না থাকে তাহলে জব বা চাকরির পেছনে যাওয়াটা উচিত। যদি রবি ক্ষেত্রেও ভালো রয়েছে, বিজনেস লাইনও ভালো রয়েছে, আমি বলবো বিজনেসের দরুন আগান। বিজনেসে এত নাম পাবেন, এত সুনাম পাবেন, এত ভালো জায়গায় পৌঁছে যাবে, তবে সময় লাগবে, এটা তো অবশ্যই বলবো, সময় লাগবে। এত ভালো জায়গায় পৌঁছে যাবে যে কল্পনার বাহিরে, একটা কথাই বলবো। নেক্সট যাদের রবি ক্ষেত্র ভালো রয়েছে,
আমি আদার্স কোনো বিষয় কন্ডিশন শো করাচ্ছি না। রবি ক্ষেত্র ভালো, বুধ ক্ষেত্র ভালো, বুধ ক্ষেত্রে দু একটি রেখা রয়েছে, বৃহস্পতি ক্ষেত্র চতুর্ভুজ বা ক্রস সাইন বা আদার্স কোনো ভালো সাইন রয়েছে, এদের কিন্তু অবশ্যই বলবো অপরে হেল্পমূলক কাজের মধ্যে যুক্ত হওয়াটা উচিত। যেমন কি টিচার বলুন, ডক্টর বলুন, নার্স বলুন অথবা উকিল বলুন, এই রকম রিলেটেড কি করছে এরা, নিজের কাজে চলছে, অপরে হেল্প হচ্ছে, এই মূলক কাজের মধ্যে আগানোটা উচিত। অবশ্যই ভালো লেভেলের প্রোগ্রেস, ভালো লেভেলের সফলতা তাদের জন্য ওয়েট করছে, ভেবে নিতে পারেন। তাছাড়াও আরও ভালো ভালো সাইন রয়েছে রবি ক্ষেত্রে আরও ভালো সাইন থাকলে আরও ভালো জায়গায় সেই জাতকরা কিন্তু যেতে দেখা গিয়েছে। এইবার যাদের দেখা যায় রবি ক্ষেত্র খুব একটা ভালো নেই, নর্মাল অবস্থায় রয়েছে, ছোট্ট একটু রবি রেখা রয়েছে, ক্রস সাইন রয়েছে একাধিক বা তিল চিহ্ন রয়েছে, তাদের বলবো জবের পেছনে না যাওয়াটা উচিত। তাদের তাহলে কোন দিকে যাওয়া উচিত? যদি বুধ ক্ষেত্র ভালো থাকে, যদি থাকে তাহলে অবশ্যই বলবো বুধ ক্ষেত্র বলতে গেলে ব্যবসা নিয়ে আগানোটা উচিত। তাদের ব্রেন বুদ্ধি বেশ টুকার হতে দেখা যায়। প্রথমত বলবো ব্রেন বুদ্ধি, বৈদিক বিকাশ বেশ সুখার বা বেশ ভালো হতে দেখা যায়। ব্যবসায়ী যে মানিকে ম্যানেজ করবার মতো যে কোয়ালিটি বা ব্যবসায়ী যে মাইন্ড হবার যে কোয়ালিটি, সেগুলো বেশ ভালো লেভেলে আসতে দেখা যায় বুধ ক্ষেত্র ভালো থাকলে। এর পাশাপাশি তাদের কথা বলবার দক্ষতা বেশ ভালো জন্মায়। তো কথা বলবার দক্ষতা কোথায় দরকার? ব্যবসার ক্ষেত্রে হলে অনেকটা সফলতা আনতে পারে, অবশ্যই আমরা জানি তো সেই বিষয়টি। এবং এর পাশাপাশি যদি একটি বিজনেস লাইন থাকে তো অবশ্যই বলবো সোনাই সোহাগা, একটু অফে করুন, বিজনেসের মধ্যে যান এবং সর্বদাই চেষ্টা করুন আরও কী করে প্রোগ্রেস আসবে, আরও কী করে উন্নতিশীল জায়গায় যাবেন। আর এই চেষ্টাটাই আপনাকে এমন জায়গা থেকে এমন জায়গায় পৌঁছে দেবে কল্পনার বাইরে, এত অর্থ দেবে কল্পনার বাইরে। কন্ডিশন ভালো থাকা দরকার, তিল রয়েছে, ক্রস সাইন একাধিক রয়েছে, বিজনেস লাইন খুব একটা ভালো অবস্থায় নেই, তাহলে ব্যাপারটা অন্যরকম হতে পারে। আর যাদের দুটোর মধ্যে দুটোই নেই, তাদের নর্মাল কার্য নিয়ে আগানোটা উচিত, তাদের যা মনে হয় তা নিয়ে আগানোটা উচিত না। ব্যবসার মধ্যে অতি লেভেলে অর্থ লাগানো উচিত, তাদের তুলনামূলকভাবে কারো আন্ডারে কর্ম, জব এগুলো নিয়ে ট্রাই করাটা উচিত। অবশ্যই বলবো নর্মাল লেভেলের যে কোনো কাজ করাটা উচিত, বা বড় লেভেলের চিন্তাভাবনা করবেন তাও করতে পারেন, তবে ক্ষতির সম্মুখীন হতে হবে এটা কিন্তু চিন্তাভাবনা করে রাখবেন। একটু ভালো তো হওয়াটা প্রয়োজনই, একটু ভালো হওয়াটা অবশ্যই বলবো যে প্রয়োজন। এইবার যা দেখা যাচ্ছে শনি ক্ষেত্র ভালো রয়েছে, এই ক্ষেত্রে একাধিক শনি রেখা, তাদের সামনের সময় অবশ্যই ভালো আসতে চলেছে। এর পাশাপাশি কী ভেবে নেবেন, এদের কোম্পানিতে বিশেষ কিন্তু লাভের মুখ এরা দেখতে পায়। তার মানে কি, আপনার যে শনি ক্ষেত্র ভালো থাকলে রবি ক্ষেত্র ভালো রয়েছে, দুই ক্ষেত্রের মধ্যে দুটোই, এখানে দুই একটি রেখা, এখানে হয়তো একটি রেখা হলেই হলো, একটু মোটামুটি ভালো রয়েছে। কোম্পানির মধ্যে ট্রাই করুন, কোম্পানির মধ্যে যদি ট্রাই করেন আস্তে আস্তে ভালো জায়গা, ভালো সফলতা অবশ্যই সময় নেবে, কিন্তু ভালো জায়গা, ভালো সফলতা অবশ্যই প্রাপ্ত করিয়ে থাকবে এই রকম রেখাগুলো। নেক্সট বিবাহ জীবনকে নিয়ে আলোচনা করা যাক। এই বিবাহ লাইফটাকে নিয়ে যে কেউ কিন্তু ভয় পেয়ে থাকে, যার বিবাহ হয়ে গেছে সেও ভয়ে থাকে, এবং যার বিবাহ হয়নি সেও কিন্তু ভয় থাকে। বিবাহ হয়ে গেছে তারপরে কেন ভয় থাকে? ওয়াইফকে নিয়ে বা স্বামীকে নিয়ে কোনো ক্ষতি হতে পারে না তো, বা সে হঠাৎ করে অন্য কারো হয়ে যেতে পারে না তো, যে সময় চলে আসছে, বা ক্ষতি হয়ে গেলেও কিন্তু একটা ভয় থাকে। তো অবশ্যই আমাদের মন কিন্তু দুশ্চিন্তার মধ্যে অল টাইম পড়ে থাকে। অথবা যার বিবাহ হয়নি তার তো আরোই টেনশন, কবে বিবাহ হবে, কীরকম মেয়ের সঙ্গে বিবাহ হবে, বা কীরকম ছেলের সঙ্গে বিবাহ হবে। এর পাশাপাশি বিবাহিত লাইফ কেমন যাবে, ডিভোর্সের কোনো ব্যাপার নেই তো, বা আদার্স কোনো কন্ডিশন নেই তো। অবশ্যই এগুলো কিন্তু চিন্তাভাবনা প্রত্যেকের মাথায় কম বেশি এসে থাকে। আবার অনেকেই ভাবে হুট যা হবে দেখা যাবে, লাইফ রয়েছে, এনজয় করো, বাচ্চা চলো, এরকমটাও না। তো সর্বপ্রথম বলবো, একটি অবশ্যই আপনাদেরকে সাজেস্ট করব, সর্বদা নদী তো দেখেছেন, নদীর মধ্যে থাকা পাথরগুলোর মতো না হয়ে জলের মতো হওয়াটা উচিত। যদি অধিক বড় সমস্যা আসে, মানে পাথরটা যদি অধিক বড় হতে দেখা যায়, অবশ্যই আমাদেরকে পাশ কেটিয়ে বেরিয়ে যেতে হবে। আর যদি দেখা যায় পাশ কেটিয়ে বেরিয়ে যেতে যেতে দেখা যাবে একটা টাইম পাথরটা অটোমেটিক ধ্বংস হয়ে যেতে, মানে সমস্যাগুলো কিন্তু অটোমেটিক ধ্বংস হয়ে যেতে দেখা যাবে, তবে পাশ কাটিয়ে বেরিয়ে যাবার ব্যবস্থা করতে হবে। আর যদি দেখা যায় বড় সমস্যাটাকে বিবাহিত লাইফের মধ্যে আমরা দেখে নিচ্ছি অধিক বড় পাথর রূপে আমরা দাঁড়ানোর ব্যবস্থা করছি, পাথরটাই কিন্তু ভেঙে যাবে, মানে সম্পর্কের মধ্যে কিন্তু বিচ্যুতি, ভাঙন, আদার্স কোনো কন্ডিশন আসতে পারে। সেই জন্যই সর্বদা সমস্ত বিষয়কে একদম যে নেগেটিভলি দেখবেন বা কঠোরভাবে দেখবেন তা না, সর্বদা মাঝে মধ্যে ওকেও সার দিতে হবে, নিজেকেও সার পেতে হবে, মাঝে মধ্যে ইগনোরও করতে হয়। তো চলুন আলোচনা করা যাক বিষয়গুলোকে নিয়ে। তো অ্যাট ফার্স্ট যদি এই বিবাহ রেখা কেমন হলে কীরকম ব্যাপার, তো যদি দেখা যায় অনেক জাতকের হাতের মধ্যে দেখা গেছে একাধিক বিবাহ রেখা, আবার অনেক জাতকের মধ্যে দেখা গেছে এক দুটো বিবাহ রেখা। তো এর মানেটা কি? যাদের দেখা যায় দুটোর মতো বিবাহ রেখা রয়েছে এইরকম, তো তাদের প্রেম বিবাহ হবার প্রবণতা বেশি বা বিশেষ করে আসতে দেখা যায়। তাছাড়াও আরও আদার্স কন্ডিশন রয়েছে, যেমন কি হৃদয় রেখা যদি দেখা যায় বৃহস্পতি ক্ষেত্রে চলে গেছে, তাদের প্রেম বিবাহের যোগটা কিন্তু আসতে দেখা যায়। তাছাড়াও আরও অনেক কন্ডিশন রয়েছে, আমি জাস্ট দু একটি সাইন বললাম,
এর পাশাপাশি যাদের দেখা যায় বিবাহ রেখা সবথেকে বড় এবং ডিপ যে রেখা সেটাই কিন্তু বলা হয়ে থাকে। আপনার হাতের মধ্যে দেখবেন কোনটি সবথেকে বড় এবং ডিপ সেটাকে কিন্তু বিবাহ রেখা ধরে নেবেন, ঠিক আছে। তো হতে পারে এরকম যে দুটো সিমিলার রেখা রয়েছে, অবশ্যই প্রথমটাকে ইগনোর করবেন, দ্বিতীয়টা কিন্তু ভেবে নেবেন, ঠিক আছে। তো চলুন দেখা যাক যে বিবাহ রেখা কেমন কি হলে কি হতে পারে। বিবাহ রেখার পূর্বে যদি ছোটো মোটো রেখা দেখেন, ভালোভাবে দেখতে যদি দেখা যায়, তো এদের নিজ লাইফের মধ্যে বিবাহের পূর্বে প্রেম যোগ, ভালোবাসার যোগ, ভালো লাগার মতো যোগ বা এইরকম কোনো কন্ডিশন অবশ্যই থাকবার মতো ব্যাপার। এবং এরপরে বিবাহ রেখার পরে যদি বেশ কিছু সাইন দেখা যায়, এইরকম কোনো রেখা দেখা যায়, এদের বিবাহের পর আসবার মতো প্রবণতা। বিবাহের পর আসবার মতো প্রবণতা বলতে গেলে এমন কোনো বিষয় আসবে যেটাকে অধিক পরিমাণে ভালোবাসবে। হতে পারে অপর কোনো ব্যক্তির প্রতি টান পরবর্তী সময়ের মধ্যে বাড়তে পারে। সে মেয়ে হলে ছেলের প্রতি, ছেলে হলে মেয়ের প্রতি হতেই পারে। অথবা হতে পারে এই সব কোনো কিছু না করে দেখা যায় যে প্রচুরভাবে ভগবানের উপর বিশ্বাসী হয়ে প্রচুরভাবে ভগবানকে ভালোবাসছে বা এই রিলেটেড ব্যাপারকে ভালোবাসতে দেখা যাচ্ছে। তো তাদের প্রতি প্রেম ভালোবাসার ইঙ্গিতও কিন্তু এই রেখারূপে দেখা যায়। তো সর্বদাই কিন্তু নেগেটিভ বিষয়গুলো এনে নেবেন তা কিন্তু না। এইবার নেক্সট চলুন দেখা যাক বিবাহ রেখা কেমন কি হলে। আমি তো বোঝালাম বিবাহ রেখার আগে এবং বিবাহ রেখার পরে, এবার মেন যে বিবাহ রেখা এটা কেমন কি হলে কেমন কি বোঝানো হতে দেখা যায়। যদি দেখেন এই বিবাহ রেখা দুটো বিবাহ সাইন যা অধিক পরিমাণে খারাপ। কি সাইন? যদি দেখেন বিবাহ রেখা একদম হৃদয় রেখায় মিশে গেছে, এরকম কি আপনার লাইফের মধ্যে রয়েছে? তো এইরকম লাইফের মধ্যে দেখা যায় অপর যে জোন রয়েছে, অপর যে জোন ছেলে হলে তার যে লাইফ পার্টনার অর্থাৎ মেয়ে সেটা, অথবা মেয়ে হলে তার যে লাইফ পার্টনার ছেলে, তো সেইটা তাদের কিন্তু অল্প বয়সে মৃত্যুর যোগ আসবার মতো প্রবণতা হতে দেখা যায়। হাতের আদর্শ কন্ডিশন দেখতে হয়, এটা একটা সংকেত। এর পাশাপাশি এটা না হলেও তাদের সম্পর্কের মধ্যে ফাটল বা ভগ্ন হবার মতো প্রবণতা অবশ্যই আসতে দেখা যায়। হতে পারে তার মৃত্যুযোগ, হতে পারে তার যে বিষয়টি বললাম যে স্বামীর পূর্বে স্ত্রীর মৃত্যু বা স্ত্রীর পূর্বে স্বামীর মৃত্যু, অথবা কি দেখা যাচ্ছে যে তাদের সম্পর্কের মধ্যে ফাটল এলো, ঝগড়াদণ্ড অশান্তি এলো, অথবা বিচ্ছেদ হয়ে গেল। অবশ্যই সেটা রিলেশনের ক্ষেত্রে হলেও তা হতে হবে, বা সেই বয়সের মধ্যে যদি রিলেশন থাকে সেটা নষ্ট হয়ে যাবে, অথবা সেই বয়সে যদি বিবাহ হয় তা নষ্ট হয়ে যাবে, অবশ্যই বলবো। নেক্সট আরেকটি বিবাহ রেখা তাহলে কি খারাপ? যাদের বিবাহ রেখা ডবল শাখায় বিভক্তি। তো যাদের ডবল শাখায় বিভক্তি তাদেরও আমি দেখেছি অনেকটাই খারাপ। এরা পরবর্তী সময়ে গিয়ে দুই মাইন্ডের হয়ে যেতে দেখা যায়। আর আমরা জানি দুজন যখন দুজনের থেকে দুই মাইন্ডের হতে দেখা যায় তারা কিন্তু বিচ্ছেদই চায়। কিছু কিছু ক্ষেত্রে হয়তো তারা বিচ্ছেদ চায় না, কোন ক্ষেত্রে অবশ্যই জানিয়ে দেওয়া হবে, কিন্তু বিশেষ 90% ক্ষেত্রে কি তারা কিন্তু বিচ্ছেদ চায়। তার মানে কি প্রথম এরা এক হয়, পরবর্তী সময়ের মধ্যে তাদের দুইজনের দুই মাইন্ড হতে দেখা যায়, আলাদা রকম দিমাগ হতে দেখা যায়, বা তৃতীয় কোনো ব্যক্তির আগমনে সেই সম্পর্ক নষ্টের পথের দিকে চলে যায়। তো এদের সম্পর্কের মাঝে প্রথম ঠিকঠাক হলে পরবর্তী সময়ের মধ্যে প্রচুর ঝগড়া, প্রচুর দণ্ড, প্রচুর অশান্তি এবং ডিভোর্স হবার মতো যে ব্যাপার সেগুলোর সঙ্গে জড়িত হতে দেখা যায়। অথবা যে বিষয়টি বললাম দুটি জায়গায় তিনটি যদি শাখা থাকে, এদের 100% বলবো তাদের কিন্তু তৃতীয় কোনো ব্যক্তির আগমন হতে দেখা যায়। রিলেশনের মধ্যে বিবাহ হবার পর তৃতীয় কোনো ব্যক্তির আগমন হতে আমি দেখেছি বেশ কিছু হাতে, সেই জন্য কিন্তু উল্লেখ করলাম। আপনার হাতে কি হবে, ওনার হাতে কি হবে, এখন বর্তমান আপনি ভাবছেন না আমি কখনো যাব না, সময় বলে দেয়। অবশ্যই বলে দিই যে সময় সমস্ত কিছু পরিস্থিতি থেকে শুরু করে সমস্ত বিষয় কিন্তু আলোচনা করে দেয়। তো সময় কিন্তু সব বলে দিতে পারে। নেক্সট যাদের বিবাহ রেখা অতি লং, রবি ক্ষেত্রপতি চলে গেছে, এদের কিন্তু খুব সুন্দর একটা বিবাহ পার্টনার বা লাইফ পার্টনার পেতে পারে। এরা দেখা যায় মোটামুটি সমাজের মধ্যে ফেমাস প্রকৃতির লাইফ পার্টনার পেতে। যদি ছেলের হাতে থাকে তাহলে মেয়ে হবে ফেমাস প্রকৃতির, বা মেয়ের হাতে থাকলে ছেলে হবে ফেমাস প্রকৃতির হতে দেখা গেছে। লং প্রকৃতির বিবাহ রেখা ফেমাস হবার ইন্ডিকেট বা এক কথায় উদাহরণ বা এক্সাম্পল দিয়ে থাকে। তো যেটা বললাম রবি ক্ষেত্রের আশেপাশে চলে গেলে যদি কোনো নেগেটিভ সাইন্স এরকম নেই তাহলেই পার্টনার কিন্তু মোটামুটি ফেমাস প্রকৃতির হতে দেখা যায়। অপর পার্টনার মানে আপনার থেকে অধিক পরিমাণে ফেমাস, সেই জন্য কিন্তু আলোচনা করা হলো। এবার যাদের বিবাহ রেখা সরল প্রকৃতির রয়েছে অতি উত্তম, বা হালকা একটু মন নিয়েছে সেটাও ঠিকঠাক রয়েছে। হালকা প্রকৃতির মন নিলে মোটামুটি সন্দেহ থাকে, ঝগড়া দণ্ড অশান্তি এগুলো থাকেই, বা সোজা থাকলেও তাই হতে দেখেছি। কিন্তু যদি আগের সাইনগুলো যেসব বললাম সেগুলো যদি হতে দেখা যায় তাহলে কিন্তু আলাদা, বা একেবারে যদি এটি কনিষ্ঠ নখের দিকে উপরে উঠতে শুরু করে দেয় এটাও কিন্তু খুব একটা ভালো গুণ কখনোই না। এটাতেও সমস্যা, যে প্রচুর সমস্যা আছে। এদেরও কিন্তু বিচ্ছেদের প্রবণতা, এদেরও কিন্তু দুই মাইন্ডের হতে দেখা যায়। এরাও কিন্তু দেখা গেছে যে প্রথম ঠিক থাকলে পরবর্তী সময়ের মধ্যে প্রচুর ঝগড়া, প্রচুর দণ্ড, প্রচুর অশান্তি, প্রচুর ঝামেলা বাড়তে
প্রচুর, যদি অধিক পরিমাণে ওঠে তাহলে, বা হালকা প্রকৃতির হলে তেমন কোনো মাইন্ডে আসবে না, বা সরল প্রকৃতির বিবাহ রেখা হলে তেমন কোনো অসুবিধা আসে না, নর্মাল লেভেল থাকতে দেখা যায়। তবে অবশ্যই বলো, বিবাহ রেখা গণনার ক্ষেত্রে কখনোই একজনের বিবাহ রেখা দেখে আলোচনা করা হয় না, শুধু যে আমি দেখব মেয়ের হাত বা ছেলের হাত এমন না, দুজনের মধ্যে দুই পার্টনারেরই কিন্তু হাতটা দেখা প্রয়োজন, তাহলে সঠিক বিচার 100% সঠিক বিচার পেতে দেখা যাবে, নয়তো কিন্তু কখনোই না। আমি দেখেছি এরকম অনেক জাতকদের বিবাহ রেখা সরল রয়েছে কিন্তু তার বিচ্ছেদ হয়ে গেছে। কেন হয়েছে? অপর পার্টনারের হাতটা দেখুন, ওর হাতের মধ্যে শো করিয়ে দিচ্ছে। বুঝতে পেরেছেন তাহলে বিষয়টা? অনেক কিছুই তো দুজনের হাতের কন্ডিশন শো করাতে হবে বা দেখাতে হবে, তারপরে ক্লিয়ার করে বলাটা সম্ভব। আবার অনেক জাতকদের দেখা গেছে বিবাহ রেখায় অধিক পরিমাণে রেখা কেটেছে, এটাও মোটামুটি ঝামেলা বাড়িয়ে থাকতে দেখা যায়। সর্বশেষ যা রয়েছে মৃত্যু, এই বিষয়টাকে নিয়ে আলোচনা করব। তার আগে একটি বিষয় অবশ্যই বলবো, যে জাতকেরা আমার এই স্পেশাল ভিডিওটি দেখেননি, অবশ্যই আই বাটনে ক্লিক করে দেখে আসতে পারেন। তো চলুন শুরু করা যাক। তো মৃত্যু কিন্তু সুন্দর হওয়াটা অনেকটাই ভাগ্যের ব্যাপার। আপনার শেষ বয়সে বা যেরকমই হোক না, মৃত্যু সুন্দর হলে অনেকটাই ভাগ্যের ব্যাপার। অনেকে দেখা যায় দীর্ঘদিন বহুদিন বিছানায় কষ্ট করে মারা যাচ্ছে, এটি কিন্তু অতি কষ্টের বলে মনে হয়। হঠাৎ অনেকে দেখা যায় যে গাড়ি চাপা, এটা ওটা বিভিন্ন কারণবশত মারা যাচ্ছে, এটাও কিন্তু মোটামুটি কষ্টের। হুট করে কেউ মারা গেল, এটা বলবো যে অনেকটাই সুখের। এটা কিন্তু অনেকটাই সুখের একটা মৃত্যু বলে মনে করা হয়। যাদের লাইফে দেখা যায় এটা শেষ বয়সের মৃত্যুকে উদাহরণস্বরূপ বলে দিচ্ছি। যাদের লাইফের মধ্যে দেখা গেছে কি বলুন তো, জীবনরেখার শেষে হঠাৎ করে থেমে গেছে, হঠাৎ করে ফুল স্টপ, হঠাৎ করে একটি রেখা পার হয়ে গেছে, হঠাৎ করে ক্রস সাইন তৈরি হয়ে গেছে, যা খুশি, এরকম যদি হতে দেখা যায়, এদের কিন্তু হঠাৎ করে মৃত্যুযোগ আসতে দেখা যায়। হুট করে পড়লো, হুট করে মারা গেল, এমন। আবার অনেকের জাতকদের দেখা গেছে ডিপ জীবনরেখা চলেছে, শেষে গিয়ে পাতলা 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 প্রকৃতির হতে শুরু করে দিয়েছে, এদের কিন্তু প্রচুর কষ্ট করে মৃত্যু, দীর্ঘদিন হসপিটালে থাকবার মতো ব্যাপার, বা এক কথা বাড়িতে থাকবার মতো যে ব্যাপার, সেটা কিন্তু শো করিয়ে থাকে। আমি দেখেছি মৃত্যুকে কিন্তু অনেক ব্যক্তি আগে থেকে অনুমান করতে পারে, তো আপনারাও যেন পারেন সেই জন্যই কিন্তু আলোচনাটা করা হচ্ছে। যাদের দেখা যায় জীবনরেখা অতি ছোট, এর পাশাপাশি হৃদয় রেখা, মসৃণ রেখা দুটোই ছোট, জীবনরেখা এইরকম বেশ কিছু অগোছালো রেখা বা বেশ কিছু এরো রেখা বা বেশ কিছু ক্রস চিহ্ন তৈরি হয়ে গেছে, এদের 100% অল্প বয়সে মৃত্যু। আরও একটি বিষয়, যাদের জীবনরেখা সত্যি ছোট, তেমন কোনো রেখা কেটে যাচ্ছে না খুব অধিক পরিমাণে, বা হাতের আদার্স কন্ডিশন ভালো রয়েছে, তাদের কিন্তু অল্প বয়সে মৃত্যু হতে দেখা যায় না। বিশেষ খারাপ কন্ডিশন থাকলেই তাদের অল্প বয়সে মৃত্যু, তাছাড়া না, কখনোই হতে দেখা যায় না। নেক্সট যে বিষয় রয়েছে, অনেক যাদের দেখা গেছে জীবনরেখার মধ্যে স্পেশাল করে ক্রস সাইন, এটাও কিন্তু মৃত্যুর একটা সংকেত দিয়ে থাকে। তিল সাইন, এটাও কিন্তু মৃত্যুর একটা সংকেত দিতে দেখা যায়। আবার আরও একটি রেখা, এটা মৃত্যু সমতুল্য বা মৃত্যু হয়ে গেলে যেতে পারে। কোন রেখা তাহলে? যাদের জীবনরেখা কি দেখা যাচ্ছে, খুব লম্বাটে একটি রেখা পাস হয়ে যাচ্ছে, এই রকম, তেমন কোনো রেখা সাপোর্ট করবার জন্য নেই। পাশাপাশি এদেরও কিন্তু মৃত্যু সমতুল্য একটি ব্যাপারের সঙ্গে জর্জরিত হতে দেখা যায় সেম এজের মধ্যে। এটা যদি কম বয়সের মধ্য দিয়ে বা খুব তাড়াতাড়ি পার হয়ে যেতে দেখা যাচ্ছে হাতের প্রথম অংশের মধ্য দিয়ে, তাদের অল্প বয়সে মৃত্যুযোগ অবশ্যই হতে দেখা যায়। অবশ্যই হতে দেখা যায় যদি হাতের কন্ডিশন খারাপ থাকে। আর আপনার মৃত্যু হবার পূর্বে আপনি হাতের প্রকৃতি দেখলেই বুঝতে পারেন ফ্যাকাশে প্রকৃতির হয়ে যাচ্ছে, হাতের রেখাগুলো যেন মিশে যেতে লেগেছে, আরও অনেক কন্ডিশন শো করিয়ে থাকে। ঠিক আছে, তো অবশ্যই বলবো এই যে রেখাটি মারাত্মক লেভেলে পার হয়ে গেছে, এটাকে মৃত্যু সমতুল্য রেখা বলা হয়। এদের মৃত্যু হয় কিংবা মৃত্যু সমতুল্য সমস্যার মধ্যে জড়িত হতে দেখা যায়, বা তার পাশাপাশি একটা ফাড়া থেকে তারা কিন্তু বেরিয়ে আসতে দেখা যায়। আরও একটি বিষয় অবশ্যই বলবো, যে জাতকেরা চান নিজের হাতটাকে দেখাতে, উপরের দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন, নিজের হাতটাকে বাড়ি বসে কিন্তু দেখাতে পারবেন। অবশ্যই বলবো বুকিং করিয়ে নিতে হবে হোয়াটসঅ্যাপের দরুন।